হাই ফ্রেন্ড, ওমা কুকিং চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আমার এই আলু ফুলকপি রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। এখন বাজে একটার সময় কিন্তু আমি আমার রান্নাটা করছি, দুপুরের রান্নাটা। ভাতটা হয়ে গেছিলো, এবার আমি কিন্তু মাছের ঝোলটা করবো। এই যে দেখো মাছটা নিয়ে এসেছে, কিছুক্ষণ হয়েছে, তাই কিন্তু একটু লেট হয়ে গেছে আমার রান্নাটা করতে। মাছটাকে আগে ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে রান্নাটা করবো। আজকে মাছটা কিন্তু আমি আলু আর ফুলকপি দিয়ে রান্নাটা করবো। আলু আর ফুলকপিটা এই যে কাটা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কেটে নেব। এবার আমি পেস্টটা বানিয়ে নিয়ে যাব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, এই যে সব দিয়ে দিয়েছি মাছের ঝোলের জন্য। এটা আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিলাম। হয়ে গেছে পেস্টটা, আমি ঢেলে নিচ্ছি একটা পাত্রে। সব নিয়ে যাবো, রেডি করে নিয়েছি। সব নিয়ে যাচ্ছি একটা একটা করে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। সবগুলো মাছ আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। মাছটা কিন্তু সুন্দর করে ভালো হয়ে গেছে। দুপাশে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। আলুটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার কপিগুলো চলে দেবো, ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপিটা ভাজার সময় নুনটা আমি একটু পরে দেবো, কারণ নুনটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু জল বেরিয়ে আসে, সেই জন্য একটু ভাজা হয়ে যায়। তারপর আমি একটু নুন দিয়ে দেবো। ফুলকপিগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আমি তরকারিটা বসাবো। এর জন্য তেল দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা। সামান্য জল দিয়ে দিয়েছি, কারণ কড়াইটা প্রচুর গরম হয়ে গেছিল। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলাটা।
রান্নাটা করতে করতে কিন্তু আমার অভ্যেস হয়ে যাবে, এতটা অসুবিধা হবে না। আজকে কিন্তু অনেকটা ভালো লাগছে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দিচ্ছি। জলটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। আলু ফুলকপির তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আমার এই রুই মাছ দিয়ে আলু ফুলকপির তরকারিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলো না। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।